have confirmed this account has used hack and has been banned this week মানে হ্যাক ইউজ করেছে ব্যান খাইছে এটা কনফার্ম করে গেছে একবার ফুল স্কোয়াড হ্যাকার তারেক ভিডিওলা আপনি বর্তমানে কইছিল যে পিসি সবকিছু ডিলিট করে দিব ইউটিউব চ্যানেল আজকে কাব্য বাইরে জিগামু যে হ্যাকার কিল লাগা রাহে আমি আমার চ্যানেল ডিলিট করে দেব 2 মিলিয়নের চ্যানেল ডিলিট করে দেব। আমাদের ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির মধ্যে অনেক ধরনের লিজেন্ড প্লেয়ার রয়েছে। এর মধ্যে কিছু রয়েছে প্রকৃত লিজেন্ড, আবার কিছু প্লেয়ার রয়েছে যারা হ্যাক ইউজ করে নিজেকে লিজেন্ড দাবি করে। আবার অনেকে হ্যাক ইউজ করার সময় ধরা খাওয়ার পর লাইভের মধ্যে তাদের সিম্পথিও ছিল দেখার মতো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এমন কিছু ইউটিউবার যারা কিনা লাইভের মধ্যে হ্যাক ইউজ করে ধরা খাইছিল। এবং তোমরা কি জানো কাব্য ভাই একবার হ্যাক ইউজ করে ধরা খাইছিল? ওই ভিডিও ক্লিপটাও থাকছে আজকের ভিডিওতে, এবং ধরা খাওয়ার পর তাদের রিঅ্যাকশনটা কেমন ছিল সেটাই আমরা দেখতে চলেছি। তো বুঝতেই পারছো ভিডিওটা খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। ওকে, তো নাম্বার 6 জারা গেমিং। আজ থেকে প্রায় 3-4 বছর আগে আমাদের বাংলাদেশ থেকে জারা গেমিং, রোস্টেড গেমিং, আশিক ওয়াইটি এবং ফ্লেমার মিলে ইন্ডিয়াতে গিয়েছিল ভার্সেস করতে, যেখানে হোস্টার হিসেবে ছিল ননস্টপ গেমিং এবং ইন্ডিয়ার হয়ে খেলেছিল স্মুথ 444 সহ আরো 3 জন প্লেয়ার। এবং সেই ম্যাচের মধ্যে আমাদের বাংলাদেশ থেকে জারা গেমিং পারফরমেন্স করেছিল দুর্দান্ত। এক কথায় বলতে গেলে জারা গেমিং আমাদের বাংলাদেশ থেকে টপ পজিশনে ছিল স্কোয়াডের মধ্যে, এবং লাইভের মধ্যে উড়াধুরা রিঅ্যাকশন চলতেছিল এবং ভালোই ভালো ম্যাচটা শেষ হয়ে যায় এবং বাংলাদেশ জিতে যায়। কিন্তু এই ম্যাচে 2 দিন পর রোস্টাররা একটা জিনিস নোটিস করে, যেখানে জারা গেমিং প্রত্যেকটাই হেডশট মারতেছিল, কিন্তু কথা হচ্ছে সেই সময় জারা গেমিং জাস্ট নতুন পিসিতে শিফট হয়েছে। আর নতুন পিসিতে শিফট হওয়ার পর এই ধরনের গেম প্লে কিভাবে সম্ভব? আর এই বিষয়টা নিয়ে যখন রোস্টাররা একটুখানি ইনভেস্টিগেশন করে তখন তারা বুঝতে পারে এখানে জারা গেমিং অটো হেডশট হ্যাক লাগিয়ে গেম প্লে করেছিল। একটা মজার একটা টুইস্ট রয়েছে, দেখো এটা হচ্ছে জারা গেমিং। ওকে গাইস, এটা হচ্ছে জারা গেমিং, এটা হচ্ছে এনিমি। ও হচ্ছে এনিমিকে ফাইট করতেছে। ওকে, এটাকে ফায়ার করতেছে। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি স্লো করে দিয়েছি। দেখো ও হচ্ছে ফায়ার করতেছিল গাইস এটাকে, আবার দেখো গাইস গ্লোয়াল মারলো, ও হচ্ছে ফায়ার করতেছিল এটাকে, ঠিক আছে? দেখো অটোমেটিক এম ঘুরে গেল হচ্ছে এইটার দিকে, এন্ড সব লাল। তো গাইস এই হচ্ছে এদের অবস্থা। এরা হচ্ছে এইভাবে হ্যাক ইউজ করে দেশকে তো গাইস তোমরা তো দেখতেই পারলা কিভাবে জারা গেমিং আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য হ্যাক বা প্যানেল ইউজ করে গেম প্লে করছে। যাই হোক গাইস, এইটা নিয়ে যখন বড়সড় একটা কন্ট্রোভার্সি হয় তখন জারা গেমিং স্বীকার করে যে আসলে যেই গেম প্লেটা সে করছে সেটা আসলে তার গেম প্লেই না, সেই কাস্টম ম্যাচটি ভার্সেস করার জন্য অন্য একজনকে আইডি দিয়েছিল এবং সে হ্যাক ইউজ করছে। তবে যাই হোক গাইস, বলতেই হবে জারা গেমিং এর কোল যে আছে ভিভিএস আইডির মধ্যে হ্যাক লাগায় ইন্ডিয়ার সঙ্গে গেছে ভার্সেস করতে, তাও আবার নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। কি আর বলবো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট তো করতে পারে নাই, উল্টা মান সম্মান সব ডুবাই দিয়ে আসছে। ওকে, তো নাম্বার 5 এলিয়েন জিন। আজ থেকে 1 বছর আগে এলিয়েন জিন এবং কাবু ভাইয়ের মধ্যে একটা ভার্সেস হয়েছিল, এবং এই ম্যাচটি হওয়ার পর কয়েকদিনের মধ্যে এলিয়েন জিনের আইডি ব্যান হয়ে যায়। এরপর কাব্য ভাই বুঝতে পারে যে এলিয়েন জিন হ্যাক ব্যবহার করে তাদের সঙ্গে কাস্টম খেলে জিতেছে। যখন কাব্য ভাই প্লাস রোস্টাররা এই বিষয়ে কথা বলে তখন সে বলে যে সে তার আইডিতে হ্যাক ব্যবহার করেনি, বরং তার আইডি 3-4 জনের কাছে থাকে, তো তার মধ্যে থেকে কেউ একজন হ্যাক ব্যবহার করেছে। এবং পরবর্তীতে যখন এই কন্ট্রোভার্সিটা বড়সড় হয়ে যায় তখন সে নিজে স্বীকার করে যে হ্যাঁ সে নিজেই তার আইডির মধ্যে হ্যাক ব্যবহার করছে। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বানানোর মতো শক্তি বা ওইরকম মন মানসিকতা একটাও ছিল না আমার, কারণ সারা দেশ যখন একদিকে আর আপনি অন্যদিকে তখন চারিদিকে শুধু অন্ধকারই দেখতে পাবেন। তারপরেও ভিডিওটা বানানো লাগলো আমার, কারণ এই 2-3 দিনে এত নাটক দেখতে পেলাম যে আমার কাটানো বাকি বয়সটুকুতেও আমি দেখি নাই। যদি এরকম পরিস্থিতি তৈরি না হতো হয়তো বন্ধু নামক স্বার্থপরদের চেনা হতো না আমার। যাই হোক, ভিডিওটা বানানোর কিছু কারণ আছে, আমি আস্তে ধীরে সব ক্লিয়ার করে বলতেছি। প্রথমে আমি আবারও ক্ষমা চাচ্ছি আমার হয়ে অন্যদের কাছে, গালি খাওয়া মানুষদের কাছে। এবার কথা বলা প্যানেল নিয়ে। প্যানেল আমি ব্যবহার করেছি এবং তার ফলস্বরূপ পেয়েছি আইডি ব্যান হওয়ার মতো একটা মহামূল্যবান উপহার। আমার আইডির পেছনে 2 লক্ষ টাকারও বেশি অপচয় হয়েছে, সেই আইডি ব্যান। তার মানে কি চলতেছে আমার মনের ভেতর একটু হলেও বুঝতে পারতেছেন। তো গাইস শুনতেই তো পারলা, সে নিজের মুখে স্বীকার করলো যে সে হ্যাক ব্যবহার করেছে। তবে ওয়েট গাইস, তোমরা যারা 100% ট্রাস্টেড এর সঙ্গে ডায়মন্ড টপ করতে চাও তারা চলে যেতে পারো পাগলা বাজার। এখানে তুমি ইউআইডি টপের পাশাপাশি উইকলি, মান্থলি, ইভো অ্যাক্সেস সহকারে সকল ধরনের টপ করতে পারবা অল্প টাকায়। তো লিংক রয়েছে পিন কমেন্টে, এখনই ভিজিট করো পাগলা বাজার। ওকে, তো নাম্বার 4 M1NX। বর্তমান সময় M1NX কে চেনে না এমন প্লেয়ার খুবই কম আছে। যাই হোক, আজ থেকে 1.5 বছর আগে মূলত বাইজিত গেমিং নামে একজন ইউটিউবার M1NX কে এক্সপোজ করে যে সে একজন হ্যাকার। এখানে দেখতেই পারতেছেন সে আমাকে ইনডাইরেক্টলি একটা চ্যালেঞ্জ দেয়, এন্ড এটা কিন্তু 2022 সালের ভিডিও। সেই সময় ওর জাস্ট টিকটকের জার্নি শুরুই হয়েছে, এন্ড তাকে অনেকে তারপরও প্রো প্লেয়ার মনে করতো, কারণ সে তখনও হ্যাক ইউজ করতো। যেমন দেখেন এখানে আরেকটা ভিডিও ওর প্লে করতেছি, আর এই ভিডিওটা 2022 সালের মার্চ মাসের 29 তারিখে সে আপলোড করছে, এন্ড এখানে কিন্তু তার আইডি কোড দেখা যাইতেছে। তো চলো ঘুরে আসি ফ্রি ফায়ার অফিসিয়াল সাইটে এন্ড দেখি ওর আইডি কি বাইচা আছে নাকি এলিয়েন জিনের মতো ওরও আইডি হ্যাক হয়ে গেছে। কামটা কি করছে ভাই, আইডি দেখি ব্যান। কিরে এমন এই কামটা কেমনে করলি ভাই তুই?
এবং এরপর আজ থেকে 7 মাস আগে আবারও এলিগেশন আসে যে M1NX একজন হ্যাকার প্লাস স্ক্রিপ্টেড কন্টেন্ট ক্রিয়েটর। M1NX যে একজন স্ক্রিপ্টেড কন্টেন্ট ক্রিয়েটর এটা সবাই জানে, কিন্তু সে যে একজন হ্যাকার এটা প্রুফ করার জন্য যখন রোস্টাররা তাকে লাইভে ডাকে তখন শুরু হয় হাজারো বাহানা। কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, এমবি নাই, ফোনে চার্জ নাই, আরো কত কত। যখন টানা 3-4 দিন লাইভের মধ্যে এই ধরনের নাটক করতে থাকে তখন অ্যাডভান্স গেমিং অফিসিয়ালি অ্যানাউন্স করে দেয় যে M1NX একজন হ্যাকার। অ্যাডভান্স ভাই তাহলে কি প্রমাণ হয়েই গেল? কারণ M1NX স্বীকার করে নিছে যে ও হ্যাকার, কারণ আসে নাই ভাই। আমরা 1 ঘন্টা প্রায় ওয়েট করতেছি, এখনো আসে নাই, তার মানে স্বীকার করে নিছে ও হ্যাকার। আমি অফিশিয়ালি অ্যানাউন্স করে দিলাম আমি অফিশিয়ালি অ্যানাউন্স করে দিলাম মাদার একটা বাটপার বন্ড চুতিয়া নুনুলেস চিলাস, তারপরে কি বলে 2 নাম্বার। ওকে তো গাইস, তোমরা তো দেখতেই পারলা অ্যাডভান্স গেমিং অফিশিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে M1NX একজন হ্যাকার, তবে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি, কারণ M1NX পর্যাপ্ত প্রমাণ দেওয়ার চেষ্টাই করেনি। ওকে তো নাম্বার 3 রিমু এফএফ। আশা করি মোটামুটি তোমরা রিমু এফএফ কে অনেকে চিনে থাকবা। যারা চিনো না তাদের উদ্দেশ্যে বলি, রিমু এফএফ মূলত একজন প্রকৃতপক্ষে টিকটকার, যে কিনা টিকটকের মধ্যে 1 ভার্সেস 1 চ্যালেঞ্জ সবাইকে দিত। কিন্তু একটা সময় এলিগেশন আসে যে রিমু এফএফ একজন স্ক্রিপ্টেড কন্টেন্ট ক্রিয়েটর প্লাস হ্যাকার। এর পাশাপাশি অ্যাডভান্স পোলাপাইনের একটা কমেন্ট প্লাস অ্যাডভান্স গেমিং এর ইমু এফএফ বলার কারণে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছিল এই বিষয়টা নিয়ে, এবং সবাই দাবি করতে থাকে যে রিমু এফএফ একজন হ্যাকার। আর এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য ব্ল্যাক শাকিব তাকে লাইভে ডাকে, এবং তার পিসি চেক দিতে গেলে দেখা যায় সে অলরেডি তার পিসি কে উইন্ডোজ দিয়ে দিয়েছে। এর জন্য রোস্টাররা ভেবে নেয় যে সে একজন হ্যাকার, যার কারণে তার হ্যাক প্যানেল মুছে ফেলার জন্য পিসি কে উইন্ডোজ দিয়ে দিয়েছে। তার পিসিতে কোনো কিছু না পাওয়ার কারণে যখন তাকে বলা হয় যে লাইভের মধ্যে হ্যান্ড ক্যাম সহকারে গেম প্লে করো, আমরা তোমার গেম প্লে জাস্টিফাই করতে চাই, তখন সে সেখানে অস্বীকার যায় এবং সে বলে সে হচ্ছে 5 ওয়াক্ত নামাজি এবং সে মরে গেলেও তার হাত কোনো পুরুষকে দেখাবে না। এজন্য ব্ল্যাক সাকিব তাকে বলে যে হাতে হ্যান্ড গ্লাভস পরে আসার জন্য, কিন্তু সেখানেও সে না করে দেয়, যার জন্য রোস্টাররা যা বলে উইন্ডোজ মারে থেকে একটা মানুষ কখন উইন্ডোজ মারে? উইন্ডোজ তখনই মারে যদি তার পিসিতে কোনো প্যানেল থাকে বা কোনো কিছু থাকে, ওইটার লক ক্লিন করার জন্য কে বলছে গ্রাফিক্স কার্ড? এখানে আমরা যে এলিগেশনটা দিছিলাম সেটা সত্য, ওরা প্যানেল ইউজ করে, প্যানেল ইউজ করে গেম প্লে করে, স্ক্রিপ্টেড ভিডিও বানায়। আচ্ছা, আপনারা কি আমার হ্যান্ড ক্যাম ছাড়া কি গেম প্লে দেখবেন? পসিবল না এটা হবে, তাহলে কিছু করার নেই, আপনারা যা খুশি তাই করেন। আমি আমার আচ্ছা একটা দেখাবো। আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম রিমু এফএফ। এখানে টানা 2-3 ঘন্টা লাইভে থাকার পরেও রিমু এফএফ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি, অর্থাৎ সে যে একজন হ্যাকার না সেটা প্রমাণ করতে পারেনি। উল্টা দেখা গেছে বিনা কারণে তার পিসি কে উইন্ডোজ দেওয়া হয়েছে, সে হ্যান্ড ক্যাম শো করতেছে না, এবং এই জন্য সবাই ধরে নেয় যে রিমু এফএফ একজন হ্যাকার। ওকে তো নাম্বার 2 ম্যাডম্যান। ম্যাডম্যানকে তোমরা সবাই চিনতে পারবা না, যারা ফ্রি ফায়ারের ওল্ড প্লেয়ার আছে তারাই শুধুমাত্র ম্যাডম্যানকে চিনতে পারবে। ম্যাডম্যান হচ্ছে কাব্য স্কোয়াডের একজন প্লেয়ার, কিন্তু একবার এলিগেশন আসে যে ম্যাডম্যান এবং সিদ কাব্য স্কোয়াডের দুইজন প্লেয়ারই হ্যাকার। কিন্তু তখন কাব্য ভাই ভিডিওর মধ্যে জোর গলায় বলেছিল যে আমার স্কোয়াডের প্লেয়ার যদি হ্যাকার হয় তাহলে আমি আমার 2 মিলিয়নের ইউটিউব চ্যানেল ডিলিট করে দেব, এবং তারপর দুইজনের পিসি চেক দেওয়ার পর যা হলো দেখা মিলিয়া প্যানেল হ্যালো আরজিবি রেড রিজাল্ট ফিরেন তো শালা কি কাবরিজ করেন না? কাবরিজ করেন না? ভিডিও ডাইরেক্ট রেকর্ড কর। এখন কথা বল না কেন? মালতে পাও গেছে। কাপনা কইছিল, কাপনা বরকলে কইছিল যে পিসি সবকিছু ডিলিট করে দিব ইউটিউব চ্যানেল। আজকে কাব্য ভাইরে জিগামু যে হ্যাকার কিল লাগা রাহে। কি তার বাপের জিগা ম্যাডম্যানটা কি কইছে কাব্য ভাই? জিগা জিগা তার বাপের পিসিতে হ্যাক থাকবে কি না? তো পিসিতে জিগা তো ফুল স্কোয়াড হ্যাকার ডাইরেক্ট ভিডিওওয়ালা। যদি না পারে আমি আমার চ্যানেল ডিলিট করে দেব, 2 মিলিয়নের চ্যানেল ডিলিট করে দেব। এখানে প্রমাণ হয়ে যায় যে ম্যাডম্যান হচ্ছে একজন হ্যাকার। ওকে তো নাম্বার 1 ইটস কাব্য। তোমরা হয়তো বা অনেকেই চিন্তা করতেছো যে ইটস কাব্য ভাইয়ের মতো একজন প্লেয়ারও কি হ্যাক ইউজ করতে পারে। আসলে বিষয়টা হচ্ছে বর্তমান কাব্য ভাই যে আইডির মধ্যে গেম প্লে করে এটা তার প্রথম আইডি না, তার প্রথম আইডি ব্যান হয়ে গিয়েছিল, তাও আবার হ্যাক ইউজ করার কারণে। আর এইটাকে এক্সপোজ করছে ইন্ডিয়ার স্কাইলর্ড, যে কিনা বর্তমান সময় আর বেঁচে নেই। इट्स कब न्यू फ्री फायर अकाउंट आईडी कोड न्यू, समझ रहे हो? हिप हॉप बंडल नहीं था इस लौड़े के आईडी में। अभी अरमान नाम है, रुको देखते हैं। ये अभी नया यूआईडी लिया, नया अकाउंट लिया है इस बंदे ने, रुको। इट्स कब्बो, ये इसका नया अकाउंट है, ठीक है, नया अकाउंट है अभी ये, और पार्टनर प्रोग्राम में बैठा हुआ है, देख रहे हो? ये नया अकाउंट है, पुराना अकाउंट नहीं है इसका। मैं पुराना अकाउंट दिखाता हूँ इसका। ये बात मिली ना आईडी, ये है इसका पुराना अकाउंट जिस पर ये ग्लोबल गया था, ग्रैंड मास्टर पुश किया था। तो ये देखो आप यूआईडी देख सकते हो 16, मैं दिखाता हूँ, ये देखो 30 दिन से ऑफलाइन है। अब बताओ मेरे को, मैं क्या झूठ बोल रहा था? तुम्हारी माँ की चूत तुम्हारी, तुम मेरे को पार्टनर प्रोग्राम को 4-5 बंदे आके ट्रिगर कर रहे थे बार बार, बहन के लोड़ो।
ये क्या है बताओ मेरे को? ये तुम्हारा बाप है जो पार्टनर प्रोग्राम में मार चुदवा रहा है अपनी, ये तो बैन होके बैठा है बहन का रोड़ा, पीसी में खेलता था ना ये तो। এবং এইটার পর কাবু ভাই একটা ভিডিও বানায় যেখানে সে প্রমাণ করে যে সে হ্যাকার না। আসলে কাবু ভাইয়ের আইডির মধ্যে যে হ্যাকটা ইউজ করা হয়েছে সেটা কাবু ভাই ইউজ করে নাই, বরং তার টিমমেট ইউজ করছিল যার কাছে আইডি ছিল, এবং হ্যাক ইউজ করার কারণে তার আইডিটা ব্যান হয়ে যায় এবং সবাই মনে করে যে কাবু ভাই নিজে হ্যাক ইউজ করছে, কিন্তু পরবর্তী সময় কাবু ভাই প্রুফ করে যে সে হ্যাকার না। আজকে যখন গার্না বললো যে হ্যাকিং এর কারণে তোমার আইডি ব্যান হয়েছে, আমি তাদেরকে বললাম যে আর একটু কষ্ট করে আইপিটা, যে আইপি থেকে হ্যাক করা হয়েছে ওই আইপিটা একটু ট্র্যাক করে দেখবেন যে আইপিটা কোথাকার ছিল। তো আইপি ট্র্যাক করে আমরা বললো যে খুলনা বাংলাদেশ, খুলনা কোথাও থেকে। আমি ফার্স্টে বুঝতে পারিনি যে খুলনা কোথায়, খুলনাতে কে থাকতে পারে বা খুলনাতে কে আছে। এমন সময় আমার সাথে লবিতে সুদীপ্ত বসেছিল, মীর বসেছিল, রক বসেছিল। সুদীপ্ত বললো কাবু ভাই রাশার বাড়ি খুলনাতে না। তো গাইস এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্য বানানো হয়েছে, তাই দয়া করে কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।